সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, টাটাকে এখানে আনবো আমরা। তবে সিঙ্গুরের জমি যে এখন সরকারের হাতে নেই এমনটাও জানিয়ে দিয়েছিলেন তিনি। আর এবার সেই সিঙ্গুর নিয়েই উঠে আসছে বড় খবর। শুধু টাটা নয়, সিঙ্গুরে আসছেন অনেক বড় বড় শিল্পপতি। তারকেশ্বরে প্রধানমন্ত্রী সভাস্থল পরিদর্শন করতে গিয়ে এই দাবি করেছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার। শুক্রবার রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দারের সঙ্গে সেখানে গিয়েছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ ও তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। ছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। অজয় কুমার পোদ্দার কি বলছেন শুনব। বড় বড় প্ল্যান্ট হবে নিশ্চিন্ত থাকুন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ বেঙ্গল উইল বি देयर। সেখানে কি টাটা আসছেই বলে নিশ্চয়? টাটা কি অনেক বড় বড় লোক আছে, একটা টাটাই ধরে ভারতবর্ষে। ঠিক সিঙ্গুর শিল্পনগরী হবে। শিল্পনগরী সিঙ্গুর তো হবেই, পুরো পশ্চিমবাংলায় আবার আমরা যে আগে পর্যায়ে 50 বছর 60 বছর আগে ছিল সে পর্যায়ে নিয়ে যাবো, আবার সোনার বাংলা গড়ে তুলব। চলুন এবার শুনে নেওয়া যাক সম্প্রতি টাটা ও সিঙ্গুর নিয়ে ঠিক কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গুর এবং টাটা, এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সব কিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প ও পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এই রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী এতদিন ছিলেন না, গত 2-3 দিন হলো মন্ত্রী জয়েন করে গেছেন। তারা প্রাথমিক ঝাড়াই বাছাই করার পরে খুব খোলা কথাই বলে দিই, যতগুলো রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়েছে শিল্প বিনিয়োগ এর ভিত্তিতেই এগিয়েছে। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে, সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া, পুলিশ থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীজির পিএমইজিপি থেকে শুরু করে মুদ্রা যোজনা থেকে শুরু করে ব্যাংকিং এর ক্ষেত্রে রেগুলেশন ঘটিয়ে ছোট এবং বড় ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে এবং বেকার যুবকদেরকে সাবসিডি ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস রয়েছে সেগুলোতে সাপোর্ট দিয়ে পিএমইজিপি সহ সেখানে একটি কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করা। থার্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি এবং এমএসএমই সেক্টর, সঙ্গে ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি সহ আমাদের অন্যান্য যে সেক্টরগুলোতে আমরা ছোট, মাঝারি এবং বড় প্রসেসিং ইউনিট, ইন্ডাস্ট্রি করতে পারি, তার মধ্য দিয়ে কর্মসংস্থান করা। এই ত্রিমুখী ত্রিফলা যদি কার্যক্রম করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে। বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবে এবং এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, রাজস্ব বৃদ্ধির সাথে সাথে
আমরা এগোতে পারবো। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ রাহা, দেখব। শুধু টাটাই নয়, আরো বড় বড় শিল্প হবে এই সিঙ্গুরে, এমনটাই কিন্তু জানালেন কুলটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দার। সিঙ্গুরের যে শিল্প, যেখানে টাটা এসেছিলেন, কিন্তু তৃণমূল সরকার আসার পর সেই টাটাকেই কিন্তু আন্দোলন করে তাড়ানো হয়েছিল, সিঙ্গুর থেকে চলে গিয়েছিল টাটা। এরপরই কিন্তু এই শিল্পর যে জমি, সেই জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হয়েছে, এমনটা কিন্তু দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই জমিতে কিন্তু বর্তমানে চাষ হয় না, এমনটাই দাবি করছে সিঙ্গুরবাসী। তবে সেই জমিতে আবার শিল্প হোক, সেই চাহিদা যখন বারবার সিঙ্গুরের মানুষে তুলছেন, এবং সিঙ্গুরের মানুষ যখন বলছে যে সিঙ্গুরের সেই জমি, যে জমি ভেকেট ল্যান্ড হিসেবে পড়ে রয়েছে, সেই জমিতে আবার শিল্প হোক, সেই মুহূর্তে কিন্তু বিজেপি যে সরকার, সেই সরকারের তরফ থেকে কিন্তু মন্ত্রী অজয় পোদ্দার তিনি বলছেন শুধু টাটাই নয়, আরো অনেক বড় বড় উদ্যোগপতি তারা শিল্প করবে এই সিঙ্গুরে। শুধু সিঙ্গুরেই নয়, সিঙ্গুরের পাশাপাশি জেলা এবং পশ্চিমবঙ্গের মানচিত্রেও কিন্তু আমূল পরিবর্তন হবে, এমনটাই জানাচ্ছেন অজয় পোদ্দার। 2026 বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে কিন্তু সংকল্প, যে তাদের সেই সংকল্পে বলা হয়েছিল যে রাজ্যে আবার শিল্পের পরিবেশ তৈরি করা হবে, এবং সিঙ্গুরের যে জমিতে থেকে টাটা বিদায় নিয়েছে, সেই জমিতে বর্তমান চাষিরা তারা যেটা চাইছে যে সেই জমিতে শিল্প, সেই তাদের কথা মতো অনুযায়ী সিঙ্গুরে আবার শিল্পকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এমনটা কিন্তু বলেছিলেন বিজেপির তরফ থেকে 26 বিধানসভা নির্বাচনের আগে। এরপরে কিন্তু দেখা যাচ্ছে 2026 যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতন হয়েছে এবং রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। এরপরে কিন্তু বিজেপির যিনি রাজ্য সভাপতি শ্রমিক বরযাস, তিনিও কিন্তু জানিয়েছেন টাটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বলেছেন সিঙ্গুরে আবার টাটাকে আনা হবে। শুধু টাটাই নয়, আরো অনেক শিল্পপতি তারা যাতে সিঙ্গুরে আসে সেদিকে নজর দেওয়া হবে, কারণ শিল্প হলে তবেই রাজ্যের আমূল পরিবর্তন হওয়া সম্ভব। এবং শুধু রাজ্য নয়, সিঙ্গুরের যে জমি, সেই জমি কিন্তু যেটা তৃণমূল কংগ্রেস সরকার, তারা তৎকালীন সময় কিন্তু টাটাদের আন্দোলন করে তাড়িয়ে দিয়েছিলেন এবং মানুষকে ভুল বুঝিয়েছিলেন, সেই যে ভুল বোঝানো হয়েছিল তার পরিবর্তন করতে হবে এবং আবার শিল্পপতিদের আনতে হবে সিঙ্গুরে। কারণ যে জমি ফেরত দেওয়া হয়েছিল চাষিদেরকে, সেই জমি কিন্তু কোনো মতেই চাষযোগ্য করে ফেরত দেওয়া হয়নি, এমনটাই কিন্তু দাবি করছে বিজেপি। এবং সেই জমিতে বর্তমানে চাষিরা চাষও করতে পারছে না, এমনটাই দাবি রয়েছে। পাশাপাশি এই যে নির্বাচনের আগে কিন্তু সিঙ্গুরে একাধিক মানুষ তারা কিন্তু একজোট হয়েছিলেন এবং তারা কিন্তু দাবি তুলেছিলেন যে তাদের এই জমিতে চাষযোগ্য হচ্ছে না এবং চাষ করা সম্ভব হচ্ছে না, ফলে যে ভেকেট ল্যান্ড হিসেবে পড়েছে তার একটা কোনো গতি করা হোক, অর্থাৎ শিল্পকে আবার ফিরিয়ে আনা হোক। সেই দাবি কিন্তু ইতিমধ্যে জোরালো হয়েছে, কারণ রাজ্যে এবং কেন্দ্রে কিন্তু এখন ডবল ইঞ্জিন সরকার। এই ডবল ইঞ্জিন সরকারের কাছে কিন্তু মানুষ চাইছে যে আবার সিঙ্গুরে যে জমি থেকে টাটাকে তাড়ানো হয়েছিল, সেই জমিতে আবার শিল্প করা হোক, তাদের এলাকার যে ছেলেপেলে রয়েছে তারা যেন চাকরি পায়, এবং সেইখানে যদি শিল্প হয়, শুধুমাত্র সিঙ্গুর নয়, সিঙ্গুরের পাশাপাশি কিন্তু যে রাজ্যের আমূল পরিবর্তন হবে, কারণ এলাকার ছেলেমেয়েরা চাকরি পাবে, তাদেরকে আর পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে হবে না। এই যে একটা শিল্পের আবহ তৈরি করার কথা বারবার শোনা যাচ্ছে বিজেপির মুখ থেকে, সেইরকমই সময় কিন্তু রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দার, কুলটির বিধায়ক, তিনি যখন তারকেশ্বরে এসেছিলেন, তিনিও কিন্তু জানিয়ে দিয়ে গেলেন শুধু টাটা নয়, তার পাশাপাশি বড় বড় উদ্যোগপতিদেরও আনা হবে এই সিঙ্গুরে শিল্প করার জন্য। শুধু সিঙ্গুর নয়, এই রাজ্যে শিল্পের পরিবেশ তৈরি করা হবে, যাতে এলাকার মানুষ এলাকাতেই চাকরি পায় এবং রাজ্যের পুরো আমূল পরিবর্তন হয়, এমনটাই কিন্তু জানিয়েছেন কুলটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।